আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে তা বাতাসে। কিসের জন্য এত আনন্দ শুনি? আরে পাগলি, ভুলে গেলি? রাত পোহালেই তো আমার তোর সকলের প্রিয় সরস্বতী পুজো। এই দিনটা এলেই একটা আলাদা রকমের নস্টালজিয়া কাজ করে, জানিস? এটা কিন্তু তুই ঠিক বলেছিস। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, কিন্তু প্যান্ডেল ডেকোরেশন এখনো কিছুটা বাকি আছে। কাল সময় মতো সবকিছু হবে তো? আরে মাইক্রো, চাপ নিস না, দেখবি সময় মতো সব হয়ে যাবে, আমি আছি তো। সেইটাই তো চাপের। আর এই, আমার নাম মিনি, মাইক্রো নয়। খবরদার আমাকে একদম উল্টো পাল্টা নামে ডাকবি না। এই সায়ন, এবার পুজোর আগে কুল খাসনি তো? জানিস তো সরস্বতী পুজোর আগে কুল খেলে কিন্তু মা সরস্বতী পাপ দেয়। ও একটা কুল খেলে কিছু হবে না, এটা খাই। আমি বলে কয়ে সরস্বতী মাকে ঠিক ম্যানেজ করে নেবো। এই আবির কোথায় রে? দেখছি না তো। অ্যাজ ইউজুয়াল রাত জাগার পরে প্যান্ডেলের ধারে কাছে আসেনি। উফ, যাক, সময় মতো সব কাজটা মিটলো। আচ্ছা দিয়া শোন, তুই একটু তাড়াতাড়ি মণ্ডপে আসিস, আলপনা দিতে আমাকে হেল্প করবি। হ্যাঁ রে, আমি ঠিক চলে আসবো। এই বলছি, কাল শাড়ি পরবি তো? আমি তো শাড়ি পরবো। আর হ্যাঁ, কাল কিন্তু তোরা দুজন পাঞ্জাবি পরে আসবি। ওকে বস, ওকে বস। এই সায়ন, এত মাঞ্জা দিয়ে মাথায়, এত বই মাথায় বয়ে নিয়ে কোথায় যাচ্ছিস? স্যার, এই তো কটা দিন মায়ের পায়ের তলায় বইগুলো অর্পণ করতে যাচ্ছি। কিন্তু পুজো তো কাল। সব বই দিয়ে দিলে পড়বি কি? স্যার, এই তো কটা দিন, এই কদিন না পড়লে চাপ নেই। আর আমি কাল হাতে ফুল নিয়ে মা সরস্বতীকে বইগুলো অর্পণ করে দেব, মা ঠিক পাশ করিয়ে দেবে। কত চারা ছেলে! পুষ্পের ভার মাকে অর্পণ করে বিদ্যার ভার নিজেকে বহন করতে হয়, আর তুই? ওই একই হলো, চলি স্যার। হায় রে, কি দিনকাল এলো! ধুর, এই লিপস্টিকটা একদম ভালো না। আর হাতে সময়ও নেই যে কিনে আনবো। লিপ বামটা সাথে নিতে হবে, না হলে এই শীতের দিনে ঠোঁটটা ফেটে চৌচির হয়ে যাবে। এই যে মা বিদ্যে দেবী, এত তাড়াহুড়ো করলে তো মেকআপ সব ভেস্তে যাবে। ও নারদ কাকু, তুমি এসো এসো। বলি, মরতে তো সব প্যান্ডেল কমপ্লিট হয়ে গেল, কখন যাবে বলো তো? আরে যাবো তো, তাই জন্যই তো তাড়াতাড়ি করছি। বলছি ও নারদ কাকু, শোনো না, আমার না একদম ব্যালেন্স নেই, তাই ওলা বুক করতে পারিনি। আর যদি টোটো করে যাই তাহলে সময় মতো পৌঁছতে পারবো না। হ্যাঁ, তো আমাকে কি করতে হবে বলো? বলছি তোমার ঢেকি করে আমাকে একটু ছেড়ে দেবে গো। ও, এই কথা, কোনো চাপ নেই দেবী, চলো চলো। দাদু, আমরা সরস্বতী পূজা করছি, তুমি আমাদের কিছু চাঁদা দিয়ে সাহায্য করো দেখি, তাহলে খুব ভালো হয়। দাদাকে সরস্বতীর বালান বল দেখি। দন্তের স, র, দন্তের শয় বয়, তয় দীর্ঘী। এই বাবা, তা তো কোন ক্লাসে পড়িস? ক্লাস 6। বেশ বেশ। আচ্ছা, মা সরস্বতীর আর কটা নাম বল দেখি। বিনা পানি, বাগদেবী, মহাশ্বেতা। বাবা বাবা বাবা, তোর তো বেশ ভালো পড়াশোনা জানা ছেলে মেয়ে রে। দেখো দাদু, আমরা পড়াশোনা, খেলাধুলা, গান বাজনা নিয়েই থাকি।
পুজোর দিন এই নিজেদের প্যান্ডেলেই কেটে যায়। দাও দাও চাঁদা দাও। বেশ বেশ, তোদের চাঁদার টাকা নিয়ে আসি, দাঁড়া। এনে 101 টাকা চাঁদা কাটা আমার নামে, হরনাথ মল্লিক। বানান ঠিক করে লিখবি। আচ্ছা দাদু। এই নিন দাদু। বেশ, তাহলে মোট হচ্ছে 780 টাকা। এটা দিয়ে পুরোহিতের দক্ষিণা আর পরের দিনে দধিকর্মা হয়ে যাবে। বল। হ্যাঁ হ্যাঁ, আরামসে। চ, এবার পুরোহিতের বাড়ি থেকে বলে আসি, চাই। ওই যে কচি কচা, তোরা আবার পুজো করছিস নাকি? আদা চাঁদার বিল বই দেখছি। হ্যাঁ কাকু, দাও, তোমার চাঁদা দাও। আমি তো আর তোমাদের মতো জোর জুলুম করতে পারবো না। ইচ্ছে হলে দেবে, নাহলে দেবে না। এবারে এটা আমরা কেড়ে নেব। এই দাও দাও বলছি, হেল্প হেল্প, আমাদের চাঁদার ব্যাগ কেড়ে নিয়ে পালাচ্ছে। আমাদের চাঁদার টাকা আছে। এই কি হয়েছে? দেখুন না, আমাদের পুজোর চাঁদার থলে এরা কেড়ে নিয়েছে। এদের চাঁদার থলে এক্ষুনি ফেরত দিন বলছি, নইলে খুব খারাপ হয়ে যাবে। আর যদি না দি কি করবি? কি করব দেখাচ্ছি। যাও, তোমরা চলে যাও, এখানে যাচ্ছিলে। আর গলা দিয়ে আওয়াজ বেরোবে না। পরশুদিন অবধি ওই গাছের ওপরে ঝুলতে থাকো। এই তো, এখন কেউ নেই। এবার আমি মূর্তির মধ্যে প্রবেশ করি। ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শরয় দিব্যৈ চক্ষুরাতম। ওং পবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবাহগত যৎসরেত পুণ্ডরীকক্ষং সর্বাভঙ্ক্ত শুচি। ওং শুচি, ওং শুচি, ওং শুচি। ওং সরস্বতী নমঃ। এবার তোমরা সবাই পুষ্পাঞ্জলির জন্য হাতে ফুল নাও আর আমার সঙ্গে মন্ত্র বলো। ওং জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দিয়ে দাও। ওম ভদ্রকাল্যই নমো নিত্যং, সরস্বত্যয় নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যয় এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যয় নমঃ। দিয়ে দাও। সবাই দেবীর পায়ে পুষ্প নিবেদন করো। এবার জোরহাত করে মন্ত্র উচ্চারণ করো। নমো সরস্বতী মহাভোগে বিদ্যে কমলোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নমো সরস্বতী মহাভোগে বিদ্যে কমলোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এবার মাকে বলো, হে মা সরস্বতী, বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। হে মা সরস্বতী, বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। হ্যাঁ, এবার দেবীর আরতি হবে। বলো সরস্বতী মাই কি। আসছে বছর আবার হবে। বলো সরস্বতী মাই কি। বলো সরস্বতী
কেমন মজা দেখলি? নে, আবার কথা বলার শক্তি দিলাম। কে আপনি? কে আপনি? মূর্খ, এখনো বুঝতে পারলি না? মা, তুমি? তোদের পাপের শাস্তি দিয়েছিলাম। ফের যদি পরের বছর পুজোর চাঁদার জন্য জোর জুলুম দেখি, তাহলে চিরকালের মতন বাক শক্তি কেড়ে নেব। ভুল হয়ে গেছে মা, আর করবো না। ও আর সত্যি বলছি, আর করবো না। কথাটা মনে থাকে যেন। আমি চললাম।